নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। মে 2026 মেষ রাশির মাসিক রাশিফল এটি। মে মাস মেষ রাশির কেমন যেতে চলেছে, আপনাদের কেরিয়ার, ভাগ্য, স্বাস্থ্য, কর্ম, শিক্ষা, প্রেম, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। অনেকে কমেন্ট করেন যে কৌশিকদা আমার ক্ষেত্রে কেন হচ্ছে না। বারবার বলি, এটা চন্দ্র রাশি ধরে এই আলোচনা করা হয়, ব্যক্তিকেন্দ্রিক এটা বিচার নয়। দেখুন, রাশিফলটিকে আপনারা বন্ধু হিসাবে, গাইড হিসেবে নিন, বা চলার পথের পাথে হিসেবে কিন্তু আপনারা নিতে পারেন। এই রাশিফল আপনাকে গাইড করে দিবে যে আগামী মাসে আপনার কোন কোন দিকগুলো শুভ রয়েছে, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে। পূর্ণাঙ্গ আলোচনা থাকবে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল দ্বাদশ গৃহে অবস্থান করছে এবং 10ই মে পর্যন্ত আপনার রাশি দ্বাদশভাবে থাকছে। অর্থাৎ 10ই মে পর্যন্ত আমি বলবো বিশেষ করে আপনাদের এই সময় চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হওয়া, ইমিউনিটি সিস্টেম কিছুটা কমে যাওয়ার জায়গায় রয়েছে এবং স্বাস্থ্যের জায়গাটা নিয়ে প্রচুর চাপ দেখা যাচ্ছে। গাড়ি বা যারা বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। রাশির দ্বাদশভাবে মঙ্গল এবং শনি বিস্ফোরক দোষ তৈরি করছে। 10ই মে পর্যন্ত বিশেষভাবে সতর্কভাবে থাকুন। হেলথ ইস্যু কিছু হতে পারে, কিন্তু 11ই মে মঙ্গল যখন রাশি পরিবর্তন করে আপনার রাশিতে অবস্থান করবে এবং রুচক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করবে, আপনার ক্ষেত্রে কিন্তু আমি বলবো 11ই মে থেকে স্বাস্থ্যক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে। যারা দীর্ঘদিন শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, 11ই মে থেকে আপনার স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট ভালো একটা পজিটিভ রেজাল্ট আসতে কিন্তু চলেছে। আসি আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন। দেখুন, আপনাদের সপ্তমপতি শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং 14ই মে এই শুক্র আপনার থার্ড হাউসে অবস্থান করবে। আমি বলবো আপনাদের বৈবাহিক জীবন কিন্তু ভালো রয়েছে। আপনার লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি বা নতুন কোনো বিজনেস আপনার লাইফ পার্টনার আরম্ভ করতে পারেন, বা যারা বিয়ের জন্য চেষ্টা করছেন, থার্ড হাউসে শুক্র আপনার যোগাযোগ কমিউনিকেশানগুলো কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ যারা অবিবাহিত রয়েছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিয়ের সম্ভাবনা কিন্তু তৈরি কিন্তু করছে। শুক্রের যে প্লেসমেন্ট থার্ড হাউসে, বিশেষ করে যারা অনলাইন কাজ বা আপনি কোনো ট্রাভেল রিলেটেড কাজ করছেন, এই সকল সেক্টরগুলো কিন্তু ভালো। এবং আমি বলবো এই মাসটা আপনাদের বৈবাহিক জীবনটা কিন্তু যথেষ্ট বেটার যেতে কিন্তু চলেছে। আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চমভাবে কেতু অবস্থান করছে, পঞ্চম লর্ড আপনার রাশিতে অবস্থান করছে 15ই মে পর্যন্ত, এবং 15ই মের পর আবার রবি আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দেখুন, আমি বলবো এ মাসটা যারা গভর্নমেন্ট এক্সাম দিবেন, বা আপনার কোনো অ্যাডমিশন রয়েছে, বা আপনি কোনো কোচিং জয়েন করতে চাইছেন, অথবা আপনার কোনো পরীক্ষা রয়েছে এবছর এ মাসে, মে মাসে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, বা আপনি এডুকেশনের জন্য কোনো প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। বিশেষ করে 15ই মের মধ্যে যদি এই জায়গাগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারেন, আমি বলবো আপনাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট 100% দিতে কিন্তু চলেছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে। কেতু অবস্থান করছে, কিন্তু মঙ্গলও কিন্তু আপনার রাশিতে অবস্থান করবে। খুবই একটা ভালো একটা
সুযোগ আপনাদের কিন্তু নিয়ে আসবে, নিশ্চিতরূপে বলা যেতে পারে। এবং বুধের প্লেসমেন্টটাও কিন্তু ভালো যাচ্ছে। বুধ আবার 15 তারিখ আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে। এটা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা রয়েছে। যারা কথার মাধ্যমে কাজ করেন, অর্থাৎ কোনো সেলস লাইনে রয়েছেন বা মার্কেটিং লাইনে রয়েছেন বা কোনো অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেখানে আপনার কথার মাধ্যমে কাজ হয়, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট দিবে। যারা প্রপার্টি রিলেটেড কাজগুলো করতে চাইছেন, আপনি অ্যাজ এ প্রোমোটার, অ্যাজ এ বিল্ডার, আপনি ল্যান্ড রিলেটেড কাজগুলো করছেন, আমি বলবো 11 মের পর থেকে আপনি কোনো ল্যান্ডে ইনভেস্টমেন্ট করুন। তার আগে পর্যন্ত যে কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজে আপনারা হাত দিবেন না মেষ রাশি। 11 মে থেকে আপনারা যে কোনো ল্যান্ড রিলেটেড কাজে আপনারা হাত দিতে পারেন, বা যারা ল্যান্ড কিনতে চাইছেন, পারচেস করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 11 মে থেকে কিন্তু যথেষ্ট বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কেতু অবস্থান করছে, একটা সমস্যা তৈরি করতে পারে আপনার প্রেমের ক্ষেত্রে, পঞ্চমভাবে কেতু, এবং রবি আপনার রাশিতে, অর্থাৎ সেন্টিমেন্ট, জেদ, এটা কিন্তু বাড়ি দিবে। প্রেমের জায়গাটা আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিস্টারবেন্স মে মাসে কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনারা একটু কেয়ারফুলভাবে চলতে পারেন কিনা, আমি বলবো প্রেম আপনাদের যথেষ্ট বেটার হবে। আসি আপনাদের ভাগ্য। দেখুন, আপনাদের ভাগ্যবতী বৃহস্পতি থার্ড হাউসে অবস্থান করছে। আমি বলবো থার্ড হাউসে অবস্থান করে সরাসরি আপনার ভাগ্যভাবকে দেখছে, অর্থাৎ, এবং শনি আবার দেখছে দেখুন ঠিক দশম দৃষ্টি দিয়ে। একটু আপনাদেরকে বলি, ভাগ্যক্ষেত্রে কিছু বিড়ম্বনা আমি দেখতে পাচ্ছি। কাজ হবে, যে কোনো ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করতে হবে আপনাদেরকে, অর্থাৎ ধীর গতিতে আপনাদের উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। মানে যে কোনো কাজ করবেন যে একটা খুব চটজলদি হয়ে যাবে এমন না। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, কিন্তু শনির দৃষ্টি, একটু অ্যাংজাইটি, একটু টেনশন, একটু ফ্রাস্ট্রেশন, এই জায়গাগুলো তৈরি করবে আপনার কর্মক্ষেত্রে এবং আপনার ভাগ্যক্ষেত্রে। এই জায়গাগুলো তৈরি কিন্তু করছে। শনির দৃষ্টি তো ধীর গতি করবে। পারিবারিক সুখ বজায় থাকবে, পরিবারের একটা সুখের বার্তা আমি দেখতে পাচ্ছি। আসি আপনাদের বিজনেস ক্ষেত্রেও যথেষ্ট ভালো। শুক্রের প্লেসমেন্ট ভালো রয়েছে, বুধের প্লেসমেন্ট ভালো রয়েছে। যারা বিজনেস করছেন তারা 90% শুভ ফল পাবেন। ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো, বিশেষ করে 14 মের পর থেকে যারা বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। অথবা আপনি নতুন কোনো ব্যবসা আরম্ভ করবেন, এই সময় আপনাদের বড় বড় কন্ট্রাক্টগুলো আপনাদের সাইন হতে পারে, আপনি বড় বড় ডিলগুলো ফাইনাল করতে পারেন এই সময়। অর্থাৎ বিজনেস ক্ষেত্রে কিন্তু 14 মের পর থেকে আমূল চেঞ্জ আমি কিন্তু দেখতে পাচ্ছি মেষ রাশি। আসি আপনাদের কর্ম। দেখুন, কর্মপতি দ্বাদশভাবে, দেখুন কর্মপতি দ্বাদশভাবে যাওয়া মানে যথেষ্ট অ্যাংজাইটি তৈরি করা, কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব বেড়ে যাওয়া, যেখানে কাজ করছেন সেখানে দায়িত্ব বেড়ে যাওয়া, আর মাঝে মাঝে মনে হবে না আমি এই কাজটা ছেড়ে দিই, এই চাকরিটা ছেড়ে দিই, এই মানসিকতা আসবে। টেনশন বাড়বে, ফ্রাস্ট্রেশন বাড়বে কর্মক্ষেত্রে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু মত পার্থক্য হতে পারে। শনির সাড়ে সাথেই চলছে, একটু নজর রাখুন। দেখুন, কর্মপতি যখন দ্বাদশগিরি অবস্থান করে কিনা, তখন কোনো মাতেই ভালো ফল দিতে পারে না আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু আপনার সমস্যা ক্রিয়েট কিন্তু করবে মে মাসে। ভাগ্যর জায়গাটা কিছুটা ডিস্টারবেন্স রয়েছে, তবে যারা এমএনসি কোম্পানিতে যে কাজ করছেন তাদের ক্ষেত্রে বেটার, বা যারা বিদেশ যেতে চাইছেন, লং ট্রাভেল, শর্ট ট্রাভেল, ফরেন ট্রাভেল, এই জায়গাগুলো রয়েছে। ফরেন ট্রাভেল, লং ট্রাভেল, শর্ট ট্রাভেলের কিন্তু জায়গা রয়েছে। এমএনসি কোম্পানিতে কোনো চাকরি হওয়ার সম্ভাবনা, প্রমোশনটা হয়ে যাওয়ার জায়গা কিন্তু তৈরি কিন্তু করবে। যারা দীর্ঘদিন প্রমোশনের জন্য চিন্তা করছেন, বা আপনি যেখানে কাজ করছেন নিয়ারেস্ট কোনো জায়গাতে আপনি ট্রান্সফার চাইছেন, এই সময়টা আপনাদের নিয়ারেস্ট কোনো জায়গাতে ট্রান্সফার হয়ে যাওয়া,
বা আপনার কোনো বড় ধরনের কোনো খুশির সংবাদ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। একাদশভাবে রাহু কিন্তু একাদশভাবে আপনাদের ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দিবে, আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট করবে এবং আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি, আটকে থাকা কোনো অর্থ বা কোনো প্রপার্টি থেকে আপনি লাভ পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল জায়গায় যদি বলি, মেষ রাশি যথেষ্ট বেটার রয়েছে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে। শনি 7.5 চলছে, যে কোনো কাজ করবেন একটু ঠান্ডা মাথায় ধীরে আপনারা কাজ করুন, কারণ এই সময়টা চটজলদি কিছু করবেন না। পাশাপাশি সন্তান ক্ষেত্রেও কিন্তু শুভ, সন্তানের এডুকেশান বা সন্তানের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট বেটার রেজাল্ট এই সময় কিন্তু দিতে কিন্তু চলেছে। অর্থাৎ আমি বলবো বিশেষ করে মে মাসটা মেষ রাশির ক্ষেত্রে বড় পরিবর্তন আপনাদের নিয়ে আসতে চলেছে। এই ছিল মে মাস কেমন যেতে চলেছে মেষ রাশির সার্বিক একটা বিচার। যারা যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।